ওখানে? আজ তোর জন্য আমার মৃত্যু হয়েছে। তোর জন্য আজ আমি এখান সেখান ঘুরে বেড়াচ্ছি। তুই ফেসবুকে সংসার করছিস আর আমার সাথে বেইমানি করলে। কেন করলি বল? কেন করলে? আমি আমার পরিবারের থেকে দূর হয়েছি শুধু তোর জন্য। তোকে জীবনের থেকে বেশি ভালোবাসতাম, আর তার সেই পরিণতি ভুগতে হচ্ছে আজ আমার। প্রতিশোধ প্রতিশোধ নেব আমি, প্রতিশোধ নেব। আকাশ ও পায়েল দুজন দুজনকে খুব ভালোবাসতো। ছোটবেলা থেকে তারা একই স্কুলে পড়তো। তখন থেকেই তাদের মধ্যে ভালোবাসার উৎপত্তি। হ্যালো। হ্যাঁ, কোথায় থাকিস বলতো? আজকে বাইরেই তোকে দেখলাম না। না রে, আজকে বেরোয়নি, ভাল লাগছে না তাই। কি ব্যাপার, তোর মন মরা মনে হচ্ছে আজকে? না, তেমন কিছু নয়, কিন্তু একটা কথা ছিল তোর সঙ্গে। কি কথা বল। আজই জানিস তো, আমাদের বাড়িতে একটা লোক এসেছিল, আর সেই লোকটা আমার মনে হয় ঘটক। অনেকগুলো ছেলের ছবি এনেছিল আর আমার বাবাকে দেখাচ্ছিল। আমার যত সম্ভব মনে হয় ওটা আমারই জন্যে। আরে বাবা, তোর বয়স কত হয়েছে যে তোর জন্য সম্বন্ধ দেখতে যাবে? কি জানি না, কিন্তু আমার এরকম মনে হলো। জানিস তো, আমার না খুব ভয় করছে, যদি আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে দেয় আমার বাবা। আচ্ছা, আমাদের এই সম্বন্ধের ব্যাপারে তোর বাবা মা বাড়িতে কি জানে? না না, জানবে কি করে? তো তুই আমাদের সম্বন্ধে বলে দে যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। বাবার সামনে এইসব কথা আমি বলতে পারবো না বাবা। তবে তুই এক কাজ কর, কাকিমাকে বল। হ্যাঁ, সেটাই ভাবছি, দেখি কি করা যায়। দেখছি না, ফোনটা রাখার পরেই গিয়ে কথাটা বল। তোর মা লজ্জা করে কি হবে? মায়ের সাথে মেয়ে সব কিছু বলতে পারে। গিয়ে বল, আর আমাকে ফোন করে জানাবে। ঠিক আছে। এরপর পায়েল তার মাকে তাদের সম্বন্ধের কথা বলে। তার মা কোনোভাবে রাজি হয় না। পায়েল অনেক চেষ্টা করে তার মাকে রাজি করায়। পায়েলের মা পায়েলের বাবাকে যখন তাদের এই সম্বন্ধের কথা বলে, আরে তোমার মাথাটা খারাপ আছে নাকি? এ সম্বন্ধ আমরা মানতে পারবো না, আমি মানতে পারবো না। স্বপ্নেও আমি ভাবিনি যে এমন কিছু মানতে হবে। আর আমি বাড়ির পাশে আমার মেয়েকে বিয়ে দিতে চাই না। হ্যালো, বল। হ্যালো আকাশ, বাবা না কোনো মতে মেনে নিতে চাইছে না আমাদের সম্পর্ক। কোন জয়ন্ত নামের ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। আহ, এটা নিয়ে এত কান্নাকাটির কি আছে? সময় দে, ভাবছি কি করা যায়। সময় নেই আমাদের হাতে বেশি, তোকে না ছাড়া আমি বাঁচবো না, কিছু কর তাড়াতাড়ি। এমতো অবস্থায় একটা কাজই করা যেতে পারে। চল, আমরা দুজন কেটে উঠি এখান থেকে। না, এরকম হয় না আকাশ, এরম ভাবে পালিয়ে যাওয়া ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, তুই কাঁদিস না, ফোনটা রাখ, আমি দেখছি কি করা যায়। আকাশ 3-4 দিন ধরে গভীরভাবে ভাবল, কিন্তু কোনো সুরাহা পেল না। আর এদিকে পায়েলের বাড়িতে বিয়ের সাজ সরঞ্জাম শুরু হয়ে গেছে। চারিদিকে আলোয় আলোকিত, বাড়ি সাজানো শুরু হয়ে গেছে। আকাশ পায়েল দুজনেই চিন্তায় পড়ে গেল। বিয়ের দিন দুপুরবেলা আকাশ পায়েলকে ফোন করলো। হ্যালো, বল, ফোন করেছিস কেন? শোন, অনেক ভাবলাম, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছি না। শেষ পর্যন্ত আমি দুটো জিনিস ডিসাইড করলাম। দেখ, আমাদের সামনে দুটোই রাস্তা আছে।
প্রথমত আমাদের পালাতে হবে, আর দ্বিতীয়ত আমরা জ্যান্ত অবস্থায় যদি একসাথে না বাঁচতে পারি, অন্তত একসাথে মরতে তো পারি। তুই কোনটা চুজ করতে চাস বল? আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না, আমি পালাতে পারবো না, আমি কি করব? আচ্ছা ঠিক আছে, শোন, তুই যদি পালাতে না পারিস তাহলে একটা কাজ কর। তোর ওই আলনার পেছনের জানালায় আমি সকালবেলা ডেকোরেটার্সের মাল দেওয়ার সময় আমি একটা বোতল ডেকে এসেছি। বোতলে বীজ জল একসাথে মেশানো আছে, হ্যাঁ, আর আমি কিছুটা নিয়ে রেখেছি। যখন বর আসবে তখন তুই ওইটা খেয়ে নিস, আর আমিও ওই টাইমে আমার কাছে যেটা আছে সেটা খেয়ে নেব। আকাশ, আমরা কি আর কোনোদিনও দুজন দুজনকে দেখতে পারবো না? শোন, আমাদের দেহের সাথে যদি মিলন নাও হয়, আমরা মৃত্যুর পর অন্তত আত্মার সাথে আমাদের মিলন ঘটবেই, তো সেটা নিয়ে তুই চিন্তা করিস না। যখন বর আসলো পায়েলদের বাড়িতে, ঠিক সেই সময় পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ পাওয়া গেল। একদিকে বিয়ের সানাই বাজছে, আর একদিকে অভাগা মা তার সন্তান হারানোর কষ্টে কাঁদছে।